আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ট্রেড উইথ তানভীর পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে 13ই জানুয়ারি 2025-এর মার্কেট অর্থাৎ সোমবারে মার্কেটটি কেমন গেছে সেই সম্পর্কে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসতে চলেছে। যদি আমার ভিডিও আপনাদের সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আমি ইতিমধ্যে আমার চ্যানেলে অনেকগুলো শেয়ার অ্যানালাইসিসমূলক ভিডিও দিয়েছি। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন, অথবা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো, সেখান থেকেও চালিয়ে দেখে আসতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে 13ই জানুয়ারি 2025 বাজারের 3টি ইন্ডেক্সেরই পতন হয়েছে, তবে খুব সামান্য পরিমাণে পতন হয়েছে। আজকে মার্কেটে মূল সূচক 4.35 পয়েন্ট মাইনাস হয়েছে, ডিএসসি সরিয়া সূচক 0.61 পয়েন্ট মাইনাস হয়েছে এবং ডিএসসির 30 সূচক 0.94 পয়েন্ট মাইনাস হয়েছে। আজকে এখানে দেখা যাচ্ছে যে ইন্ডেক্স খুব সামান্য পরিমাণে মাইনাস হয়েছে, নেগেটিভ হয়েছে, কিন্তু তারপরে বলা যাচ্ছে যে এর প্রভাবটা শেয়ার হোল্ডারদের মধ্যে অনেক বেশি ছিল, কারণ অনেকেই অনেক বেশি পরিমাণে পুঁজি হারিয়েছেন। শেয়ার মার্কেটে সূচকের পতন খুব সামান্য হলে অনেকেই অনেক ভালো পরিমাণেই আজকে সূচক তাদের মূলধনটা হারিয়েছেন। যাই হোক, আজকে মোটামুটি লেনদেন হয়েছে 397.81 লাখ টাকা শেয়ার, যার মধ্যে দাম বেড়েছে 89টি শেয়ারের, দাম কমেছে 244টি শেয়ারের এবং দাম অপরিবর্তিত ছিল 62টি শেয়ারের। আজকে মার্কেট প্রথম দিকে পজিটিভ দিয়েই শুরু করেছিল, কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি 11:30 পৌনে 12টা থেকে আস্তে আস্তে মার্কেট পতনের ধারায় শুরু হতে থাকে এবং মার্কেট শেষ পর্যন্ত সামান্য পরিমাণে নেগেটিভ দিয়েই শেষ করে। যাই হোক, আজকে গেইনারের দিক থেকে ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং টেক্সটাইল, এই দুটি সেক্টর মন্দের ভালো, সেই হিসেবে বলা যায় যে মন্দের ভালো হিসেবে ভালো করেছে। আর আজকে ভলিউমের দিক থেকে টেলিকমিউনিকেশন অনেক অনেক বেশি ভালো করেছে। টেলিকমিউনিকেশন, ব্যাংক এবং ফার্মাসিউটিক্যাল, এই তিনটা মোটামুটি ভালো করেছে, তার মধ্যে টেলিকমিউনিকেশন অনেক বেশি পরিমাণে ভালো করেছে। যাই হোক, এখন চলুন আমরা মার্কেটের চার্টের দিকে চলে যাই। আমি অনেক আগে, বেশ কয়েক মাস আগে আমি এখানে 5টি জোন এঁকেছিলাম। মার্কেট এখন বর্তমানে এই তৃতীয় জোন এবং চতুর্থ জোনের মাঝখানে অবস্থান করছে প্রায় 2 মাস থেকে। আমি যে জোন এঁকেছিলাম তার মধ্যে তৃতীয় জোন এবং চতুর্থ জোনের মাঝখানে অবস্থান করছে 2 মাস থেকে। যখনই মার্কেট উপরের তৃতীয় জোনে ঢোকার চেষ্টা করে তখনই আবার মার্কেট ফল করে, আবার যখন মার্কেট নিচে চতুর্থ জোনের ভিতরে ঢুকে পড়ে তখনই আবার মার্কেট উপরের দিকে টান দেয়। এইভাবে চলে আসছে গত 2 মাস থেকে। তো মার্কেটে গতকালকে যেরকম পতন হয়েছে আজকেও সেভাবে পতন হয়েছে। মার্কেটে আমি যদি একটু বড় করি এই চার্টটা, তাহলে দেখা যাচ্ছে মার্কেটের পিনবারটা, নিচের পিনবারটা এই যে চতুর্থ জোনকে টাচ করেছে। তো মার্কেটে পিনবার চতুর্থ জোনে টাচ করার ফলে এখানে আবার মার্কেটের যে আজকের ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাচ্ছে এটা একটি নিরপেক্ষ ক্যান্ডেলের মতো অবস্থান করছে। তো আগামীকালকে এই ক্যান্ডেলের যেহেতু ক্রিয়েট করেছে, সো মোটামুটি ধারণা পাওয়া যাচ্ছে যে আগামীকাল মার্কেট পজিটিভ হতে চলেছে। তো ইনশাল্লাহ আগামীকাল মার্কেট পজিটিভ থাকবে আশা করছি। তো আমি হয়তো ভুলও হতে পারি, কারণ সব অ্যানালাইসিস কারেক্ট হবে এমন না। তারপর আমি বলতে পারি যে কালকে অবশ্যই একটা মার্কেট পজিটিভ হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, এখানে এটাই ছিল মার্কেটে অ্যানালাইসিস। এখন চলুন আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আমি প্রথমেই যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 13ই জানুয়ারি লেনদেনের শীর্ষ 10 শেয়ার। অর্থাৎ আজকে 13ই জানুয়ারি লেনদেনের শীর্ষ টাকা 10টি শেয়ারগুলো হলো গ্রামীণফোন, খান ব্রাদার্স, তারপর রয়েছে ফাইন ফুডস, তারপর আফতাব অটো, অগ্নি সিস্টেম, স্কয়ার ফার্মা, মিডল্যান্ড ব্যাংক, রবি আজিয়াটা, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং ওরিয়ন ইনফিউশন। আপনারা চাইলে এই শেয়ারগুলোর দিকে নজর রাখতে পারেন। আমি এখন পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 13ই জানুয়ারি ব্লক মার্কেটে 5 কোম্পানি বড় লেনদেন। আজকে 13ই জানুয়ারি ব্লক মার্কেট যেই 5টি কোম্পানি বড় লেনদেন হয়েছে সেই কোম্পানিগুলো হলো মুন্নু ফ্যাব্রিক্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, রিলায়েন্স, ওয়ান, আলহাজ টেক্সটাইল এবং বিচ হ্যাচারি। আপনারা চাইলে এই 5টি শেয়ারের দিকে নজর রাখতে পারেন। এখন আমি লাস্ট যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পতনের বৃত্তে কি আটকে গেল শেয়ার সংস্কার।
অর্থাৎ এখানে নিউজটিতে বলা হয়েছে যে শেয়ার বাজার সংস্কার নিয়ে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং প্রতিনিয়ত পদক্ষেপ নিয়ে চলেছেন হর্তাকর্তারা, কিন্তু পতনের বৃত্ত থেকে কোনো ক্রমে শেয়ার মার্কেটকে টেনে বের করতে পারছেন না কেউই। ভালো ভালো অনেক নিউজ বাজারে থাকা সত্ত্বেও, ভালো ভালো শেয়ার বাজার সংস্কার কার্যক্রম থাকা সত্ত্বেও শেয়ার মার্কেটের এই পতনের বৃত্ত থেকে বের হয়ে আসছে না। তবে আশা করা যাচ্ছে যে শেয়ার মার্কেট দ্রুতই পজিটিভ হবে ইনশাল্লাহ। নিউজটিতে বলা হয়েছে যে বর্তমান বাজার পরিস্থিতি বিনিয়োগকারীদের জন্য কিছুটা উদ্বেগজনক হয়ে উঠেছে, কারণ ধারাবাহিক পতন এবং সূচকের নেমে যাওয়ার ফলে তাদের উদ্বেগ আরও বৃদ্ধি পাচ্ছে দিন দিন। তো হর্তাকর্তাদের অর্থাৎ কর্মকর্তা যারা রয়েছেন দায়িত্বে, তাদেরকে অবশ্যই এই বিষয়টির দিকে নজর রাখতে হবে। দিন দিন যদি শেয়ার মার্কেট নিচের দিকে পড়তে থাকে তাহলে অবশ্যই এটি একটি অশনি সংকেত এবং এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং ভালো ভালো পদক্ষেপ গ্রহণ করতে হবে। অবশ্য কিছু ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে, যার দরুন হয়তো দূরদর্শী হিসেবে অদূর ভবিষ্যতে হয়তো মার্কেট অনেকটা ভালো করবে। দেখা যাক বাকিটা কি হয়। তো আজকের ক্যান্ডেলটা যেরকম ছিল, যেই পজিশনে আছে সেই পজিশন থেকে বলা যাচ্ছে যে যেহেতু চতুর্থ পজিশনকে টাচ করে মার্কেট মানে আজকের যে পিনবারটা, নিচের পিনবারটা চতুর্থ জনকে টাচ করেছিল, সো এবং উপরে পিনবারও অনেক বড় ছিল এবং বডিটা মাঝখানে রয়েছে। সো এই পজিশন থেকে আপাত দৃষ্টিতে ধারণা করা যাচ্ছে যে আগামীকাল অর্থাৎ মঙ্গলবারে মার্কেটটি পজিটিভ হতে চলেছে ইনশাল্লাহ। তো দেখা যাক বাকিটা কি হয়। এই বছরের জুন জুলাই অর্থাৎ দ্বিতীয় কোয়ার্টার অর্থাৎ জুন জুলাই মাসের দিক থেকে হয়তো মার্কেটে একটা বড় ধরনের টান আসতে পারে, আমি বারবারই বলে আসছি। তো হয়তো এটা হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এখন দেখা যাক, আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে এবং বিনিয়োগকারীদের ধৈর্য ধারণ করতে হবে। তবে এর মাঝখানে ডে ট্রেডিং করতে হবে লসগুলা কিছুটা হলেও রিকভার করার জন্য। তো যাই হোক, এখানে আজকের মতো শেষ করছি। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ।